আল্লাহ রাব্বুল আলামিনই প্রথম, আল্লাহ পাকই শেষ। আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। সূরা হাদিদ আয়াত নাম্বার 3। তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, জাত এটা বাকি থাকবে। তার মানে আল্লাহ পাকই শুরু, আল্লাহ পাকই শেষ। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? নাউজুবিল্লাহ। তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করত তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত, তাই নয় কি? এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে। তো আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের আগে কিছুই ছিল না, বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে, যে সময়ের মধ্যে আমরা বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, তখন কিছুই ছিল না। আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন, আর কিছু থাকবে না। এখন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আজিম। কি সৃষ্টি করলেন? এবং আরশটা পানির উপরে ছিল। কিসের উপরে? পানির উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কলম। আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক। এখানে আল্লাহ পাক কলমকে বললেন লিখো। কলম বলল যে মাযা আকতুব, আমি কি লিখবো হে আল্লাহ? আল্লাহ পাক বললেন কিয়ামত পর্যন্ত যা যা হবে, শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো। কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে। অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই। সময় মতো হবে ইনশাআল্লাহ। যখন রিজিক তাকদিরে লেখা আছে সময় মতো ইনশাআল্লাহ হবেই। তাকদিরের বাইরে কিচ্ছু হবে না। তো আল্লাহ পাক তাকদির লিখে ফেললেন। এমনকি লাউহে মাহফুজে কোরআনও লিপিবদ্ধ আছে। সূরা বুরুজ পড়েন নাই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে। এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি